হাই, আমরা বাঙালি। আর আমাদের মতো চা প্রেমী সারা পৃথিবী খুঁজলেও পাবে না। আর কেউ যদি এই চায়ের সাথে কাটাছেঁড়া করে তো? আচ্ছা, ধরো তুমি ঘুম থেকে উঠলে আর তোমাকে দুধ চায়ের পরিবর্তে এই চাটা দেওয়া হলো, তাহলে কেমন লাগবে? এখানেই শেষ না, আরো আছে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজ আমরা দেখবো কিছু অদ্ভুত বাঙালিদের কিছু অদ্ভুত গবেষণা, যেগুলো দেখার পর তোমাদের পেটের ভাত মুখেও চলে আসতে পারে। তো বেশি নেবো ভাট, ভিডিও করা স্টার্ট। শেষে আমাদের এটাও দেখতে হলো, মানে আগে আমাকে কেউ যদি চা অফার করতো তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিতাম, কিন্তু এখন তো দেখছি হ্যাঁ বলার আগে 100 বার ভাবতে হবে, কারণ এখন চায়ের আবার অনেক প্রকারভেদ বেরিয়েছে। बात तो सही है। কবে দেখবো আমাকে কেউ আনারসের চা অফার করলো। না ভাই, আর সহ্য করা গেল না, খাবো না চা আর। এবার যদি কেউ বলে চা খাবি, তাহলে আমার তখন একটাই জবাব হবে যে কচু খাবো কিন্তু চা খাবো না। बंद करो हाथ जोड़ के मैं ব্যাস ভাই ব্যাস, আর পারবো না সহ্য করতে। পৃথিবী থেকে দুধের এতটাই অভাব পড়েছে যে সবাই ওটা ছেড়ে সবকিছু দিয়ে চা বানাচ্ছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? বলছি আরো কি কিছু বাকি আছে যেটা দিয়ে চা বানানো যায়? तड़पाओगी तड़पा लो हम तड़प तड़प कर भी तुम्हारे गीत गाएंगे ठुकराओगी ठुकरा लो हम ठोकर खाकर भी तुम्हारे दर पे आएंगे तड़पाओगी। যাক, এই চাটা একটু ভালো লাগলো, গোলাপ চা। বাহ, এবার থেকে কেউ যদি কাউকে প্রপোজ করতে যায় তাহলে গোলাপ ফুলের পরিবর্তে গোলাপ ফুলের চা হাতে করে নিয়ে যেতে হবে। আজকে বিকেলে খুব খিদে পেয়ে গেছিল, তো সেই জন্য একটা ইউনিক রেসিপি ট্রাই করলাম, বোতাম মাখা। উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কয়েক টুকরো মানুষের খিদে পেলে ভাত মুড়ি খায়, কিন্তু বোতাম মাখা কে খায়? আমার তো এখন সন্দেহ হচ্ছে যে এই মেয়েটা পৃথিবীরই বাসিন্দা তো না, মানে পৃথিবীর কোনো মানুষটা এমন বোতাম মাখা খায় না, তাই বলছি আর কি। একজন আমি কমেন্ট করেছে পারলে উকুন মাখা করে দেখা, জানি পারবি না, হা হা হা। তাই আজকে আমি করব উকুন মাখা। উকুন মাখা করার জন্য আমি নিয়েছি ধনেপাতা, লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর আর লেবু আর নুন। আর এই উকুনগুলো আমি অন্য সবার প্রথমে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এই ভিডিওটা খাওয়ার সময় দেখছিলেন। আরে আমি কি করে জানবো যে কেউ এইসব মাখাও খেতে পারে? আসল কি ব্যাপার জানো, আজকাল ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু করছে। কেউ স্কিল ব্যবহার করে ভাইরাল হচ্ছে, আর যাদের স্কিল নেই তারা এইসব ফালতু ভিডিও বানিয়েই ভাইরাল হওয়ার চেষ্টা করছে। আর দেখো, এরা ভাইরালও হয়ে যাচ্ছে। সেদিন এরকমই টাইপের একটা ভিডিও দেখলাম যেখানে একটা মেয়ে, না না বলবো না, দেখাবো কি করলো মেয়েটা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ঠিকই আছে, ব্যাঙের মালা পড়েছে। একই দাদা, এখানে ঠিকঠাক কি দেখছো শুনি? আরে বাবা, সোনার দাম যা বেড়েছে সেখানে তো সোনার জায়গায় এসব হাড়ি তো গলায় পড়বে। কি রে ভাই, এ তো দেখছি পুরো মাছের বাজার গলায় ঝুলিয়ে বসে আছে। তা বলছি দিদি, এই মাছগুলোর দাম কত? ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি এই ভিডিওটা সেই সব মেয়েদের দেখানো উচিত যারা একটা মাকড়সা কিংবা আরশোলা রেখে 6 ফুট উচ্চতায় লাফ দেয়। আমার মনে হয় দিদি তার এক্স এর কথা ভেবে এই সাপটাকে নিয়ে এমন করছে, কারণ সেও তো একটা সাপের মতোই দেখতে ছিল। এরপরে যে ভিডিওটা দেখাবো সেটা শুধুমাত্র সেই সব জামাইদের জন্য যারা শ্বশুরবাড়ি গিয়ে খাবারের নিন্দা করে। আমি মাংস যত মজা করেই রান্না করি না কেন, সবসময় আমার জামাই শুধু খুদ বের করবে, বলবে কি মাংসে একদমই ঘ্রাণ হয়নি। যত মজা করেই রান্না করি না কেন তার কোনো প্রশংসা পাই না। আজকে 2টা ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে দিলাম, আজকে নিশ্চয়ই অনেক বেশি ঘ্রাণ হবে, আর জামাই আমার মাংস খেয়ে আজকে অনেক বেশি প্রশংসা করবে, তাই না? জামাই তোমার মাংস রান্নাকে প্রশংসা করলেও সে কিন্তু আর কোনোদিন নিন্দা করতে পারবে না। এই বলতে পারো এটাই তার প্রথম আর শেষ শ্বশুরবাড়ির রান্নার প্রশংসা করা। এই তোর বয়স কত হয়েছে রে?
কেন কাকিমা, মেয়ের সাথে কি বিয়ে দেবে নাকি? হ্যাঁ, নাক টিপলে দুধ বেরোয়। নাক টিপলে দুধ নয়, সর্দি বেরোয়। বাট এসব কথা কেন বলছো? কার সাথে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেছিলি? তুই কি ভাবছিস? ওহ কাকিমা তাহলে এতক্ষণ ধরে মেয়েকে শাসন করছিল, আর আমি কি না কি ভেবে বসেছিলাম। আমার ভালো বাচ্চারা, হ্যাঁ কাকিমা বলো। আমার সোনা বনি বাবুরা, এ আবার কি হলো রে ভাই? কাকিমা এত ভালো সুরে কেন কথা বলছে? বন্ধ কর ফোন। আরে ফোন বন্ধ করে তোমার গান শুনবো আর দেখবো কি করে? आजा आजा मांगू प्यार तेरा, बल्ला बल्ला इंतजार तेरा। কাকিমা এরকম গান করার আগে একটু রেকর্ডিংটা বন্ধ করে গিয়ে যাকে ডাকছো না সে যদি তোমার এই গানটা শোনে তাহলে সে আসাটা দূরের কথা, তোমার নাম শুনলেই ভয়ে প্যান্টে মুতে ফেলবে। কাকিমার এই রূপটা দেখে অনেক ভয় পেয়েছো তোমরা, এবার একটু কাকিমার এই রূপটাও দেখে নাও। এত ভালো রূপ থাকতে কাকিমা কেন যে এরকম ভাবে ভিডিও বানিয়ে সবাইকে ভয় দেখায়? ভয় দেবে? কাকিমা তুমি কি সিঙ্গেল আছো? ভিডিও এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।